শহীদ মিনারের আন্দোলন দমানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সেই প্রতিশ্রুতিগুলো কি আজও বাস্তবায়ন হয়েছে? না, আজও বাস্তবায়ন হয়নি, বরং শাস্তিটা বাস্তবায়ন হয়েছে। সেই প্রতিশ্রুতিগুলো কি ছিল? এবং আমাদের 3টা দাবি ছিল যে আমাদের দীর্ঘদিন আমাদের প্রধান শিক্ষকদের পদে কোনো পদোন্নতি নেই, আমরা শতভাগ পদোন্নতি চেয়েছি। আমাদের 16তম 10 আর 16তম যে উচ্চতর গ্রেড সেটির জটিলতা নিরসন, এবং আমরা মূলত শিক্ষকরা 10ম গ্রেডের দাবি চেয়েছি, কিন্তু তারা বলেছে প্রধান শিক্ষকরা 10ম হয়নি, আপনারা 11তম মেনে নেন। তাদের কথাই কিন্তু আমরা 11তম গ্রেড মেনে নিয়েছি, এবং অদ্যবধি প্রধান শিক্ষকদেরও কিন্তু 10ম গ্রেড কার্যকর হয়নি। প্রধান শিক্ষকরা কিন্তু মামলা করে কিন্তু তারা 10ম গ্রেড জিতিয়ে এনেছে, কিন্তু সেই 10ম গ্রেডও বাস্তবায়ন হয়নি, আর সহকারী শিক্ষকদের 11তম গ্রেডও বাস্তবায়ন হয়নি। আমরা বর্তমান গণতান্ত্রিক সরকার যিনি আছেন রাষ্ট্রপ্রধান, তিনি অত্যন্ত মানবিক, এবং আমাদের শিক্ষামন্ত্রীও মানবিক, আমাদের ববি হাজ্জাজ স্যার অত্যন্ত মানবিক। আমরা বলবো আপনারা প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করে শিক্ষকদেরকে রক্ষা করুন, এবং কিছু সাংবাদিকদের মধ্যেও আছে যারা আমাদেরকে মাননীয় মন্ত্রী বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দেয়। এবং সত্যি কথা বলি, আমরা কিন্তু শিক্ষক, আমরা পেশাজীবী, আমাদের তো কোনো রাজনৈতিক দল থাকতে পারে না। আমার বাবা কি করলো, আমার দাদা কি করলো, আমার মা কি করলো, তার রাজনৈতিক দর্শন আর আমার দর্শন তো এক হতে পারে না। আমার বাক স্বাধীনতা আছে, আমার ব্যক্তি স্বকীয়তা আছে, আমার রাজনৈতিক চেতনার দর্শনও আমার ভিন্ন থাকতে পারে। এজন্য আমি বলবো কাউকে যেন ব্যক্তিগতভাবে হয়রানি করে কাউকে ট্যাগ লাগিয়ে যেন বর্তমান সময়ে বিগত সরকারের সময়ে যেন নিষ্পেষণ না করা হয়, এটাই আমার অনুরোধ। একটা বিষয়, সেটা হলো এই যে